কিছু কথা আলোচনা করা হবে, যেগুলো আমাদেরকে বলতে আমরা আলোচনা করতেছিলাম যে হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে হাম, ইয়াফিন, এরা পরিকল্পিতভাবে একটা শহর তৈরি করে, যে শহরকে কোরআনের ভাষায় বাবেল শহর বলা হয়। যখন নূহ আলাইহিস সালামের বন্যার পরে আগের কোনো মানুষ ছিল না, আগের কোনো ঘর বাড়ি ছিল না, একমাত্র নূহ আলাইহিস সালামের সন্তান এরাই এবং যারা চিন্তা ছিল তারাই, যারা নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল তারাই একমাত্র জীবিত ছিল। এজন্য নূহ আলাইহিস সালামের বন্যার পর থেকে বলা হয় নূতন পৃথিবী আবার সেখান থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের 3 ছেলে হাম, ইয়াফিন এরকম পরিকল্পিতভাবে একটা শহর তৈরি করলেন, যে শহর বলা হয় বাবেল শহর। বাবেল শহর, সে শহরের অধিপতি হয়ে বসলেন সময় নমরুদ। নমরুদ স্বপ্নে দেখলেন যে বাবেল শহরের ভিতরে একমাত্র অগ্নিকুণ্ড প্রজ্বলিত হইয়া সারা শহরকে জ্বালাই দিল। নমরুদ তাদের সমস্ত পণ্ডিতদেরকে ডাকলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা। পণ্ডিতরা ব্যাখ্যা দিল, তোমার এই বাবেল শহরের ভিতরে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের দ্বারা তোমার বাদশাহীও যাবে, তোমার খোদাইত্বও চলে যাবে। কারণ নমরুদ খোদাই দাবি করছে, তোমার বাদশাহীও যাবে, তোমার খোদাইত্বও চলে যাবে। নমরুদ বললেন, এমন সন্তানের জন্ম আমার এই বাবেল শহরে হইতে পারে না। জন্য জন্ম নিয়ন্ত্রণের আইন করে দিলেন। এই সর্বপ্রথম পৃথিবীর বুকে জন্ম নিয়ন্ত্রণের আইনের প্রবর্তক হলেন নমরুদ। যে বাবেল শহরের ভিতরে কোনো মানুষ আজ থেকে সন্তান জন্ম দিতে পারবে না, এবং এর জন্য দায়িত্ব বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আদম। আল্লাহ তাআলা ইরাদা করলেন তাকে সন্তান জন্ম না দেওয়ার জন্য দায়িত্ব বানাইল, আমি তার ঘরেই যে সন্তান জন্ম দেব। কারণ আল্লাহ তাআলা কোনো কিছু ইরাদা করলেন এমন কোনো শক্তি নাই সারা দুনিয়াবাসী একত্র হয়েও সেটাকে বিরোধী করবে। ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের ইরাদা করেন, ইচ্ছা করেন, আন ইয়াকুলা লাহু সেই জিনিসকে আল্লাহ করেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেই জিনিস হয়ে যায়। যাকে মধ্যে দায়িত্ব বানাইলেন আল্লাহ তাআলা তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হইল, বুঝে হইল, বয়স্ক হইল, তখন তারা দেখলেন মূর্তি পূজা করে, গাছ পূজা করে, মাছ পূজা করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, এমন পিতা তুমি মূর্তিকে ইলাহ বানাইছো, মাবুদ বানাইছো, সেই মূর্তি তুমি নিজের হাতে তৈরি করো, আর সেইটাকে তুমি উপাস্য বানাইছো, সেইটা তুমি পুজো অর্চনা করো, তোমার বিবিধ মূর্তি কোথায় যাবে? আযর বললেন, এখানে তো বেয়াদব ভাবে পূজা করেছে। আযর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে নিয়ে গেলেন। নমরুদের কাছে নিয়ে যখন গেলেন, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার মাবুদ কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার মাবুদ ইলাহ, একমাত্র তিনি, যিনি মৃত্যু দান করেন এবং জন্ম দান করেন, তিনি আমার ইলাহ। নমরুদ বলল, আমিও মৃত্যু দিতে পারি, জন্ম দিতে পারি। এই বলে সে মৃত্যু দিতে পারে দেখানোর জন্য জেলখানায় বলে কয়েদি নিয়ে আসবে, কয়েদিকে নিয়ে এসে তার সামনে জবাই করে দেবে, তো আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ তুমি তো বড় পণ্ডিত, মৃত্যু দিতে পারো। তাহলে আমার যিনি ইলাহ মাবুদ, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত দেয়। তুমি এত বড় পণ্ডিত, তুমি সূর্যকে পশ্চিম দিকে উদিত করো, পূর্ব দিকে অস্ত দাও।
তর্কে যখন হেরে গেছে, এখন নন্দন তার যারা মন্ত্রী পরিষদ আছে তাদেরকে নির্দেশ দিল অগ্নিকুণ্ড তৈরি করো। এই ছেলেকে আগুনে ডুবাইয়া আগুনে ফেলাইয়া তাকে পোড়াইয়া কষ্ট ফেলে দিতে হবে। এই জন্য নন্দনের নির্দেশ মোতাবেক অগ্নিকুণ্ড তৈরি করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় চোপড় খুলে আগুনে নিক্ষেপ করলেন। আগুনে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে আগে তাকে জান্নাতের পোশাক পরাই দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের পোশাক পরাই দিলেন। আগুনের ভিতরে নিক্ষিপ্ত হইল, কিন্তু আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্পর্শ করায়। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে হুকুম দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, কুনি বারদান ওয়া সালাম, তুমি আরামদায়ক, শীতলদায়ক, ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এখন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাবে। বারদান ওয়া সালাম, ঠান্ডা হবে, শান্তিদায়ক হবে। মুহাদ্দিসিন লেখেন, যদি বারদান হয় ঠান্ডা, সালাম হয় শান্তিদায়ক। যদি আল্লাহ তাআলা সালাম শব্দ উল্লেখ না করতেন, তাহলে আগুন একদম ঠান্ডা হয়ে যেত। মানে যেরকমের শীত হয় সেরকমের ঠান্ডা, ঠিক অনুরূপভাবে ঠান্ডা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন শান্তিদায়ক, এই জন্য নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে গেছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ চাইতে দেখতেছে তাকে নিক্ষেপ করলো আগুনে পোড়াইয়া মারার জন্য, কিন্তু আগুন তার একটা স্পর্শ করায়। নমরুদ আগুনকে বলল, হে আগুন, তোমার জ্বালানো শক্তি কি রহিত হয়ে গেল? আল্লাহ তাআলার হুকুমে আগুনের জবাব ফেলে গেল। আগুনে বলল, হে নমরুদ, আমার জ্বালানো শক্তি রহিত হয় নাই, আমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়েছে। যদি তোমার সন্দেহ হয়, তুমি যদি সন্দেহ হয়ে থাকো, আসো আমার ভিতরে, যারাইতে পারি কিনা দেখো, আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সেখান থেকে বের হইলেন। বের হয়ে নমরুদকে আবার দাওয়াত দিলেন, দিন কবুল করো। একবার, দুইবার, তিনবার দাওয়াত দিলেন, সে দিন কবুল করলো না। শেষবার নমরুদ বলল ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার সৈন্য সামন্ত নিয়ে আমার সাথে আসো, দেখো তার শক্তি কত দূর আছে, তোমার সাথে যুদ্ধ করবে। এই কথা বলে নমরুদ তার সৈন্য সামন্ত জোগাড় করল। পরের দিন সূর্য ওঠার সময় সব সৈন্যদেরকে নিয়ে হাজির, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সৈন্য না দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে, হাসতেছে। আল্লাহ তাআলা মশা পাঠাইলেন, ক্ষুদ্র প্রাণী মশা পাঠাইলেন। এমন মশার আধিক্য হইল যে নমরুদের সৈন্যরা সূর্য দেখতে পাইতে পারে, এত পরিমাণে মশা আসলো এবং সৈন্যদের উপরে চড়াও হইল। তাদের রক্ত এবং গোস্ত খেয়ে শেষ করে দিল, শুধু হাড্ডিগুলো বাকি রইল। এরপরে একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে গেল, মস্তকের ভিতরে যে তাকে কষ্ট দিতে লাগলো, কামড়াইতে লাগলো। আর যখন কামড়াইতো, কোনো কোনো ভিতরে ভিতরে পাওয়া যায় লোহার হাতুড়ি দিয়া তার মাথার উপরে পিঠে, আবার কোনো কোনো জায়গায় পাওয়া যায় জুতো দিয়ে পিঠে। আল্লাহ তাআলা সিংহাসনে বসাইয়া জুতোর বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া ধীরে ধীরে বিদায় করে। এরপর এক সময় সেই হাতুড়ি হোক অথবা জুতোর বাড়ি হোক, এর দ্বারাই সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে দাওয়াতগুলো মানল না। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি হিজরত করো, এই বাবেল শহর থেকে, ইরাক থেকে তুমি শাম দেশে হিজরত করো। এই শামটা নূহ আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে শাম তার আওলাদের রাজ্যে তৈরি করেছিল সেই শহর, সেই দেশকে শাম দেশ বলা হয়, যেটাকে এখন সিরিয়া বলা হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই ইব্রাহিম, তুমি এই ইরাক থেকে, এই বাবেল শহর থেকে তুমি শাম দেশে সিরিয়ায় হিজরত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দিদি সারা এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম এদেরকে নিয়ে হিজরত শুরু করলেন। যখন হিজরত শুরু করলেন, নমরুদ জানতেন ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ত্যাগ করতেন। সে বিভিন্ন জায়গায় গুপ্তচর লাগিয়েছে যে এই বয়সের এই চেহারার যুবক দুনিয়াবি ভাষায় কথা বলে, তরুণ
আমাকে সেখান থেকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে এক নদী পার হইয়া ওপারে উঠতে না উঠতেই তাদের হাতে ধরা পড়ে গেলেন এবং বাকি নিশ্চিত হওয়ার জন্য তার সাথে কথা বলা শুরু করলেন। কিন্তু নমরুদ এবং নমরুদের সেনা সামন্ত যারা ছিল তাদের ভাষা ছিল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেন দুনিয়াই ভাষায়, কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাও পরিবর্তন করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে ইব্রানি ভাষায় কথা শুরু করে দেন। তখন তারা মনে করল যে আমরা ভুল ব্যক্তিকে গ্রেফতার করছি, সে তো দুনিয়াই ভাষায় কথা বলে না, কথা বলে ইব্রানি ভাষা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা ভাষা পাল্টানোর কৌশলের দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কবর থেকে রক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে রওনা দিলেন। সামনে কিছু দূর অগ্রসর হইতে জালেম বাদশাহ, যিনি ছিল নারী বিদ্বেষী, ওই বাদশার কাছে তার গুপ্তচররা সংবাদ পাঠাইল যে আমাদের এখানে এক যুবক আছে, তার সাথে আছে এক অতুলনীয় সুন্দরী মেয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা ডাকাইলেন, ডাকাই বললেন তোমার সাথে এই মেয়ে তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যদি স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া হয় তাহলে জালেম বাদশা প্রথমেই স্বামীকে হত্যা করে, এরপর তার সাথে অপকর্ম করে। আর যদি স্বামী স্ত্রীর পরিচয় না দেওয়া হয়, অন্য আত্মীয় পরিচয় দেওয়া হয়, তাহলে তাকে হত্যা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে আমার বোন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারার কাছে এসে বলল দেখো এই অঞ্চলের ভিতরে মুসলমান হিসেবে আমি আর তুমি যদিও আমরা স্বামী স্ত্রী, কিন্তু মুসলমান হিসেবে একে অপরের ভাই বোন। এই হিসাবে বাদশা যদি তোমার পরিচয় জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি কি হই, তুমি এই পরিচয় দেবে ভাই বোন। এরপরে তিনি সারাকে ডাকলো এবং কোন দৃশ্যে যখন তার দিকে হাত বাড়াইল, তখন সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমি যদি তোমার রসুলের প্রতি ঈমান এনে থাকি এবং আমার সত্যিত্বের যদি আমি হেফাজত করে থাকি, তাহলে এই জালেমের কোন অন্তর থেকে তুমি আমাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ সাথে সাথে সারা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে ফেলেন। যখন কোন অন্তরে তার থেকে হাত বাড়াইছে, সাথে সাথে হাত পাশে অবশ্যই গেল। এরপরে বাদশা সারার কাছে আবার বলল তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাকে সুস্থ হয়ে যায়। যখন সারা চিন্তা করলেন এই অবস্থা যদি মারা যায় তাহলে তার অনুচর বর্গ আমাকেই দোষী সাব্যস্ত করবে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে আবার সুস্থ করে দিল, কিন্তু আবার কোমল করে তার কাছে হাত বাড়াইল। এইভাবে তিনবার, শেষ পর্যন্ত তার অনুচর বর্গকে ডেকে বলল তোমরা এই কাকে নিয়ে আসছো। কোনো কোনো রেওয়ায়তের ভিতরে পাওয়া যায় বলতে পারছে এটা দিনের প্রভাবে কাজ করে, আর কোনো কোনো রেওয়ায়তের ভিতরে পাওয়া যায় সেটা সারা আলাইহিস সালামের এইটাকে সে কারামত মনে করে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার ওই জালেম বাদশার মেয়ে হাজেরা তাকে তার সাথে বিবাহ করাইয়ে দিয়ে দেবেন। যখন পরিচয় পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের, তার মেয়ে হাজেরাকে তার সাথে বিবাহ দিয়ে পাঠাই দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে শাম দেশে অর্থাৎ সিরিয়াতে বসবাস করতে লাগলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৭৫ বছর এবং এই পর্যন্ত তার কোনো সন্তানাদি নেই। যখন সিরিয়ায় বসবাস করতে লাগলেন, দিনের দাওয়াতে কাজ করতে লাগলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমাদেরও আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাওয়া দরকার। সন্তানের কামনা করি আমরা, কিন্তু নেককার সন্তান প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহই ভালো জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। আবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিলেন ধৈর্যশীল হালিম বর্তমান এক সন্তানে। এরপরে যখন হাজার ঘরে সন্তান হইল, তখন বিবি ছাড়া তার ভালো লাগতেছে না, শরীরের ক্ষেত্রে আছে, দ্বিতীয়ত আর সন্তান আছে, তার সন্তান নাই। এই জন্য
বিবি সারা বিবি হাজেরাকে উন্নত করে চলতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম একদিন এই কারণে এখানে বসবাস করতেন একটু দূরে একটা পানির ঝর্ণা, সেখানে মনের ব্যথায় সেখানে গেলেন। আল্লাহ তাআলা সামনে সাথে ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা এসে বলতেছে, হে সারা খাদেমা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি সেখানেই থাকেন এবং আপনি সুসন্তান গ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করবেন, যার নাম হবে ইসমাঈল। বিবি হাজেরা আবার সেখান থেকে ফিরে আসলেন। যখন সন্তান জন্ম গ্রহণ করলেন তখন দুজনের সাথে মনিমনা ফিরছিল না, ভালো লাগতেছে না। এদিকে নূহ আলাইহিস সালামের কন্যায় যে বাইতুল্লাহ সেখানে জঙ্গলে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাআলা চাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা সেই বাইতুল্লাহকে আবার তৃতীয়বার নির্মাণ করবে। প্রথমবারে নির্মাণ করতে ফেরেশতারা, তৃতীয়বারে নির্মাণ করতে হযরত আদম আলাইহিস সালাম, তৃতীয়বারে আবার এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা চাইছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা আবার করবে। যদি বাইতুল্লাহকে আবাদ না করেন, মানুষ কোথায় তওয়াফ করবে? তাদের পাপকে কিভাবে মানুষ মোচন করবে? এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাঈল এবং তোমার বিবি হাজেরাকে আমার সেই বাইতুল্লাহর কাছে, যেখানে বাইতুল্লাহ সেখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে সেই সিরিয়া থেকে, সেই সময় কোনো একটা রিকশাও ছিল না, উটের পিঠে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সেই বাইতুল্লাহ সেখানে জঙ্গলে পরিণত হয়ে গেছে, সেই জঙ্গলের ভিতরে রেখে কিন্তু খাজুর আর পানি দিয়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার দিকে রওনা হলেন। বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এই মরণ জঙ্গলে, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বিন্দু পানি না থাকার কারণে কোনো পশু পাখিও বসবাস করে না, এই মরণ জঙ্গলে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন? বলছে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার হুকুমেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন বলল, যদি আল্লাহ তাআলার হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আমরা এখানে বসবাস করবো কিভাবে? পানি পাবো কোথায়? খাওয়া পাবো কোথায়? সেই প্রশ্ন আর আপনার কাছে করি। যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন সেই আল্লাহ তাআলাই আমাদের ব্যবস্থা করে দিন। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলে যে ভরসা পায় আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে আবার সেই ইয়ামেনের দিকে, সিরিয়ার দিকে রওনা হলেন এবং সামনে অগ্রসর হয়েই এক পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্ম হয়েছে তখন তার বয়স ছিল ৮৬ বছর। ৮৬ বছরের একটা সন্তান সেই জঙ্গলের ভিতরে বনবাস দিয়ে সে আবার সেই সিরিয়ার ভিতরে রওনা হয়েছেন আল্লাহ তাআলার হুকুমে। কিন্তু মানুষ হিসেবে তার দেশ কি চলতে আছে, একমাত্র সন্তান সেই বনবাসে দিয়া বিবি সহকারে আবার সিরিয়ায় যাইতেছেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজ'আল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার রব, আমার মাবুদ, আমি আমার একমাত্র সন্তান ইসমাঈল এবং আমার বিবিকে তোমার খানায় কাবা বাইতুল্লাহ এখানে আমি তাদেরকে বনবাসে দিয়ে গেলাম। সেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, মানুষের সমাজের ব্যবস্থা নাই। আল্লাহ তুমি তাহলে মানুষের সমাজকে কায়েম করে দাও, পানির ব্যবস্থা করে দাও, খাদ্যের ব্যবস্থা করে এবং মানুষের এখানে আকৃষ্ট করে দাও, সারা দুনিয়া থেকে যেন মানুষ এখানে আসে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এখন যদি থাকবেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় আবার আমাদের সাথে আলোচনা হবে। এখন আগামী বুধবার দিন আমাদের জিলহজ মাসের 7 তারিখে সোমবার দিবাগত
মঙ্গলবার হয়েছে 1 তারিখ, তাহলে মঙ্গলের 8 আর বুধবার 3 করে 9। এই 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত, অর্থাৎ বুধবার থেকে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য একবার জোরে তাকবীর বলা হবে এবং যারা মহিলা তারা তাকবীর আসতে পারবে। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে করুক, একা একা করুক, মসজিদে করুক, বাসায় করুক, যে কোনো জায়গায় করুক, ফরজ নামাজের পরে পুরুষের জন্য একবার তাকবীর জোরে বলা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য বাসার যারা মা বোনেরা আছে তাদেরকেও জানিয়ে দেবেন এবং যারা এখানে অনুপস্থিত আছে তাদেরকেও বলে দেবেন বুধবার ফজর থেকে শুরু, বুধবার ফজর থেকে শুরু। আর আমাদের এখানে কোম্পানির নামাজ ইনশাআল্লাহ অবশ্যই অনুষ্ঠিত হইবে। এখন আমরা নামাজ কয়টায় পড়তে পারি আপনারা মতামত পেশ করেন। কোম্পানির নামাজ একটু সকালে সকালে পড়াই সুন্নাত, ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া সুন্নাত। এখন আমরা এখানে কয়টায় নামাজ আদায় করতে পারি? আসলে আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, তাদের জন্য একটু সুযোগ দিতে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, এই জন্য 4:30 দেওয়া যায় কিনা একটু সবার পাঁচটায় শুরু করবে, সবার পাঁচটা ঠিক আছে। তাহলে আমরা 7:15 ইনশাআল্লাহ নামাজ পড়বো। আপনারা আগেই আসবেন, 7:15 ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করবো। তারা সুন্নাত করে তারা সুন্নাত আদায়